গাইস, কি হলো গাইস, কি হলো? কি হয়ে গেল আমার 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 চুল? আজকে আমি খাবো পোলাও কুরমা, পোলাও কুরমা, পোলাও কুরমা। হ্যালো গাইস, চলে এসেছি। আজকে আমি চলে এসেছি আমার ধলা বেড়ার জন্য। আমি পোলাও আর ডিমের কুরমা বানাবো। আবহাওয়ার একটু ঠান্ডা ঠান্ডা হইলেই না গাইস, আমার বেড়ার এত ওই যে পোলাও কুরমা খিচুড়ি এইসব খাওয়ার পেড়া উঠে, এত পেড়া উঠে গাইস। তোমাকে বেড়ার কিরকম পেড়া উঠে খাওয়ার না আমার একটু জানো তো? প্রথমে আমি ডিমের কোরমা রান্না করার জন্য ডিমগুলোকে সিদ্ধ করে নিছি। এরপরে হচ্ছে আমি চালগুলোকে ঝেড়ে নিব। চালের ভিতরে গাইস কত ময়লা আবর্জনা থাকে, কত কালা কালা কি যেন থাকে। এর জন্য আমি সুন্দরভাবে ঝেড়ে নিয়েছি। এখন আমি সুন্দরভাবে ধুয়ে নেব। আসলে আমার না গাইস যে কোনো জিনিস না ধুইতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। এরকম কসলাই কসলাই কি সুন্দর পানি দিয়ে অনেকটা ভালো লাগে। তোমার কাছে কি ভালো লাগে গাইস? আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন হয়েছে আজকে পোলাওটা কিন্তু আমি গাইস প্রেসার কুকারে রান্না করবো আর ঘি দিয়ে রান্না করবো। দেখছো কিভাবে লাগে রয়েছে? আয় হায় রে, পেঁয়াজ কাটছে। এদিকে দেখুন আমি না ভালো একটা পেঁয়াজ কাটতে পারি না, কেমন যেন দামড়া দামড়া পেঁয়াজগুলো কাটটা। তারপরে হচ্ছে আয় হায় রে, এদিকে ডিম উতলাই গেছে। দেখুন না সুন্দর লাগতেছে না? মেয়েরা তো এত কিছু রান্না খাওয়াই গাইস, কোনো লাভ নাই গাইস, কোনো লাভ নাই বুঝছেন? এত কষ্ট করে নিজে না খাইয়েও বেড়ারে খাওয়াই, কোনো লাভ নাই। যে স্বার্থে একটু আঘাত লাগলে টুকুস করে একটা চেঞ্জ হয়ে যায় বুঝছেন? স্বার্থে একটু আঘাত লাগলেই বেড়াকে চেনা যায়। বেড়ারা শয়তান। স্বার্থ ছাড়া কেউ আপন না ও গাইস, এরা স্বার্থ ছাড়া কেউ আপন না। আপন আপন ভাবি যারি সে তুই আপন না। আল্লাহ, এইদিকে তো আমি পোলাওটা একবারে বসাই ফেলছি গাইস। কত মশলাপাতি দিলাম তোমরা কি খেয়াল করছো? হ্যাঁ তোমরা একটু দেখে নিয়ে তো। আর এইদিকে আমি প্রেসার কুকারটা আটকাইতে নিছিলাম, কিন্তু আজকে আমি প্রেসার কুকার আটকাই পোলাও রান্না করবো না। আমি উপরে ঢাকনাটা এভাবে আলগা রাইখা দিলাম। আর এইদিকে আই হাই রে, ডিমগুলা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। গাইস জানো আমার না একটা পুরা কপাল আছে, কি জানো? এই যে আমি যখন ঘরে একা একা ডিম রান্না বান্না করে খাই, কোনো রকমের ভিডিও করি না, তখন ডিমগুলা চুললে এত সুন্দর হয়, এত সুন্দর চকচক চকচক করে। কিন্তু যখনই আমি ভিডিও করি বা বাসায় কোনো মেহমান টেহমান আসে, মানে ডিমগুলা কেমন জানো মনে হয় যেন খাবলাই খাবলাই খাই ফেলাইছি এমন লাগে। তো যাই হোক গাইস, আজকে দেখা যাক ডিমগুলা কেমন হয়। হায় হায় রে, দেখো গাইস দেখো, মনে হয় কে যেন গুছাইয়া খামচাইয়া একেবারে থেবলা থেবলা বাই করে দিছে গা। কেমন অবস্থা দেখো তো। আয় রে, এই ডিম দিয়ে আমি কেমনে পোলাও কোরমা রান্না করবো কত? যখন আমি বাসায় বসে রান্ধি এত সুন্দর হয় ডিমগুলা। চুল আজকে এমন হইতাছে কেন? হ্যাঁ আহা, কালাই কালাই বুঝছে কালা লেঙ্গুরে দুইরা খালি হালা লালার লাভলাল্লা হুই লুরু লুরু লুরু। গাইস এখানে আমার কিন্তু পোলাওগুলো একদম হয়ে গেছে। এখন আমি কোরমাটা বসাই দিব। এর জন্য অনেকগুলো তেল দিয়ে দিছি। তারপরে হইতাছে পেঁয়াজ, গরম মশলা, অনেক ধরনের মশলাপাতি দিয়ে দিছি। এরপর হইতেছে অল্প একটু নাড়াচাড়া করে এভাবে এভাবে কি বলে রসুন বাটা, আদা বাটা, তারপরে জিরার গুঁড়া, তারপর পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে সুন্দরভাবে গুটাগুটি করে নিলাম। গাইস কি হলো গাইস? কি হলো